এবারের ঈদ এবং এবারে বাংলাদেশের ঈদ উদযাপন এটা সকলের জন্য খুব বিশেষ একটা আনন্দ উৎসব। আর আমাদের জন্য তো অবশ্যই, আমরা গত 17 বছরে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসে আমরা মাজার জিয়ারত করতে পারিনি, তার আত্মার মাগফিরাত কামনা করতে পারিনি। যে নেতা এদেশের সর্বোচ্চ জনপ্রিয়, সর্বজন নন্দিত একজন নেতার মাজারে আমরা এসে মাগফিরাত কামনা করতে পারিনি, সেটাও আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। মুক্ত পরিবেশে সে দেশের জনগণের জন্য, এদেশের মানুষের জন্য, এদেশের উন্নয়ন এবং উৎপাদনমুখী বাংলাদেশ তৈরি করার জন্য কারিগর যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার মাজারে এসেও আমরা মাজার জিয়ারত করতে পারিনি। এই মাজারের নামও তারা পরিবর্তন করতে চেয়েছিল। সেজন্য এইবারে ঈদের আমরা জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে তার স্মরণে এসে আমরা মাজার জিয়ারত করতে এসেছি আর তার আত্মার মাগফিরাত কামনা করতে এসেছি। এদেশে জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশকে তৈরি করতে চেয়েছিলেন, ভবিষ্যতে জানি সেরকমই একটা বাংলাদেশ তৈরি হয়, সেই আশা আমরা ব্যক্ত করি। ধন্যবাদ আপনাদের। আরেকটু সুন্দর হবে। এবং এর সাথে আমি আরো যুক্ত করতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে জিয়ার আদর্শের সৈনিক, তিনিও জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম একটি বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলেন, আমরা আশা করি, আমরা সবাই আশাবাদী, তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেরকম একটা বাংলাদেশ সবাইকে উপহার দিবেন ইনশাআল্লাহ।